প্রথম দাবি হচ্ছে শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। রিজন কি? তারা রাত্রে 3টা বাজে 2:45-এ মিটিং করে, তারা তথ্য প্রতিমন্ত্রীর সাথে, তারপর হচ্ছে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে, আসিফের সাথে। 3টা বাজে তারা কি বলে? পরীক্ষা স্থগিত। কেন ভাই? এই 15 মিনিট সময় কি তাদের কাছে সারাদিনে ছিল না? বিমান বিধ্বস্ত হইলো তো দুপুর 2টা থেকে 3টার মধ্যে, দুপুর দিকে। সারাদিন তারা কি করছে? বারাঙ্গীরে দৌড়াইছে, নাকি ঢাকা মেডিকেলে দৌড়াইছে, নাকি কর্মীটালা হসপিটালে দৌড়াইছে? কোনো খাতেই তো তাদের দেখা যায় নাই কা। কিন্তু তাদের সব কিছুতেই কিন্তু আমরা তাদের পাশে ছিলাম। আজকে আমাদের ভাইদের বোনদের রক্ত ঝরা, যে রক্ত ঝরছে, রক্তের বিনিময়ে তারা এই পদে আসছে, অথচ তারা আমাদের পাশে নেই কা। এই যে এক একটা নিউজ বের হচ্ছে যে লাশ গুম হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, তারা এটা সুস্থ কোনো তদন্তই করছে না। কেন সাংবাদিকদের গতকালকে ভিতরে উঠতে দেওয়া হলো না কেন? আমি জানতে চাই। সাংবাদিকদের তো অধিকার আছে, সাংবাদিকদের তো অধিকার আছে। আমরা সাধারণ জনগণ, আমরা না গেলাম, তাদের তো অধিকার আছে ভিতরে যাওয়ার, জিনিস যাচাই করার, তাদেরও ঢুকতে দেওয়া হয় নাই। সে আমাদের শিক্ষার কত পরিমাণে অবনতি, রাইতে 2টা বাজে কেন সে এই সেই পোস্টটা সে নিজে করেন নাই, সে ক্রীড়া মন্ত্রী দিয়ে করাইছে। কেন সে শিক্ষামন্ত্রী না? ঠিক আছে, বলতে চাই আপনি কি শিক্ষামন্ত্রী? আপনি আদৌ শিক্ষামন্ত্রী না। আমরা যথেষ্ট আপনাদের পক্ষে ছিলাম, এখন আমরা আপনাদের পক্ষে নাই। সে যদি শিক্ষা সচিব আর শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা কেউ বাড়ি ফিরবো না। আমরা এখানেই অবস্থান করব। এক দাবি, শিক্ষা মন্ত্রণালয় সচিবের আমরা পদত্যাগ চাই।